আমার কলকাতা নিউজ, কথা হবে সামনাসামনি। অষ্টম শ্রেণীর এক ছাত্রীকে ধর্ষণের চেষ্টার অভিযোগ উঠেছে বলাগড় ব্লকে। গত 25 তারিখের এই ঘটনা জানাজানি হতে বুধবার উত্তেজিত জনতারা অভিযুক্তের বাড়িতে ভাঙচুর চালায়। অভিযোগ দেবাশিস বিশ্বাস নামে অভিযুক্ত ব্যক্তি তৃণমূল করে। ঘটনার পর থেকেই পলাতক অভিযুক্ত ব্যক্তি। ওই দিনই নির্যাতিতার বাড়িতে যান স্থানীয় বিধায়ক তৃণমূলের মনোরঞ্জন ব্যাপারী। ঘটনার তীব্র নিন্দা করেন তিনি। বৃহস্পতিবার ওই নির্যাতিতার বাড়িতে যান হুগলির বিজেপি সাংসদ লকেট চট্টোপাধ্যায়। তিনি ওই পরিবারের সাথে কথা বলেন। লকেটের দাবি, তৃণমূল যারা করেন তারা দেবাশিসের মতোই। তার অভিযোগ, তৃণমূলের চাপেই পুলিশ দেবাশিসকে গ্রেফতার করেনি। এদিন ফের দেবাশিসের পুরনো টালির ঘর এবং দোকানে ভাঙচুর চালায় স্থানীয়রা। বলাগড় পঞ্চায়েত সমিতির সদস্য তৃণমূলের কাশীনাথ হালদার বলেন, ঘটনা প্রমাণিত হলে অভিযুক্তের কঠোর শাস্তি হোক, এতে আমাদের কোনো আপত্তি নেই, কিন্তু আমরা এলাকায় শান্তি চাই। আজ সাংসদ এসে উস্কানি দেওয়াতেই ফের অশান্তি শুরু হয়েছে। অভিযুক্তের দোকান ভেঙে লুটপাট চালিয়েছে বিজেপির কর্মীরা। মানে এদের ভয় দেখাচ্ছে, জমে নিয়ে চলে যাবো, এখানকার সব মহিলারা আছে, সব বলছিল ওদের কিছু প্রবলেমের কথা, এরকম ভয় দেখাচ্ছে, বিভিন্ন রকম কথা বলে। আমাদের মেয়েরা কি বলেছে, ওনারা তো বলছে হোমে নিয়ে যাওয়ার কথা বলছে আজকে। হ্যাঁ, সেটাই তো আমরা বলছি, আমাদের মেয়ে আমরা হোমে দেবো না, এখানে বসতে দেবো না। হ্যাঁ, ওর তো নিজের কোনো ইচ্ছায় কিছু হয়নি, ওর যেমন বয়স কম, ও জোর জবরদস্তিতে এইভাবে নিয়ে গেছে ওকে ছেলেটা। হ্যাঁ, আচ্ছা, ছেলেটার শাস্তি আর কি, কিছু টাকা পয়সার ব্যবস্থা আপনারা যেইভাবে হোক ওদের করতেই হবে। ছেলেটার বাবাটা কোথায়? বাবাগুলো আসে না কেন? বলার কিছু থাকলে বলবে। করবেন যেইভাবে যাত্রাটা ওর শাস্তি হয় ওটা একটু করে দেবেন, এই হয়েছে আমাদের। দেখুন, গত পরশুদিন 13 বছরের একজন কিশোরী এই বলাগড়ের কুন্তিঘাটের শেরপুরের অঞ্চলে যেভাবে একজন মানে যুবক, তাকে সে পরে থেকে পড়াশোনা করে ফিরছিল, কোচিং করে ফিরছিল, সেই সময় তাকে আলাদা করে মুখ বন্ধ করে নিয়ে যায় এবং নিয়ে গিয়ে একটা অন্য ঘরে, আলাদা ঘরে, ফাঁকা ঘরে নিয়ে যায় এবং সেখানে গিয়ে তাকে গায়ে হাত দেয় এবং জামা কাপড় খোলার চেষ্টা করে এবং সেই সময় ও চেঁচামেচি করে এবং তারপরে তার ডাক শুনে সেখানকার একজন প্রতিবেশী নারায়ণ দাস তিনি যান এবং যাওয়া মাত্রই সেই ছেলেটা তাকে দেখে পালিয়ে যায় এবং ওই অবস্থায় নারায়ণ দাস সেই কিশোরীকে, 13 বছরের কিশোরীকে উদ্ধার করে তাকে বাড়িতে নিয়ে আসে। এখনো পর্যন্ত যে ছেলেটি আছে দেবাশিস দাস বিশ্বাস, সে এখনো পলাতক, তার বাবাও পলাতক, তার বাড়িতে কেউ নেই এবং শোনা গেছে যে তার বাবাও নাকি এই ধরনের চরিত্র, সেও নাকি এই পাড়াতে পাশের একজন মহিলা গৃহবধূকেও এরকম নাকি শ্লীলতাহানির চেষ্টা আগেও অনেকবার করেছে। সারা এখানে পাড়া জানে যে সেই পরিবারটাই একটা মানে চরিত্রহীন, একটা নোংরা পরিবার। এখনো পর্যন্ত পুলিশ কাউকে গ্রেপ্তার করেনি। দুজন পলাতক আছে এবং এখন পুলিশ তাকে, আমি বাচ্চাটার কাছে গেছিলাম, বাচ্চাটার মা কাঁদছে, বাচ্চাটা ট্রমাতে আছে, তাদেরকে পুলিশ এখন বলছে তাদেরকে নাকি চাইল্ড ওয়েলফেয়ারের ওখানে নিয়ে যাবে, তাকে প্রডিউস করতে হবে। আমার বক্তব্য হলো, 13 বছরের কিশোরী, সে একটা ট্রমাতে আছে, সে কথা পর্যন্ত ঠিক করে বলতে পারছে না, এমন অবস্থা তার হয়েছে। বারে বারে তার ওই দৃশ্য মনে পড়ছে, তার মা পর্যন্ত কান্নাকাটি করছে। এত একটা গরিব পরিবার, তারা ভাবছে তার মেয়েকে এখন নিয়ে যাওয়ার এত কিসের তাড়া হলো। যদি চাইল্ড ওয়েলফেয়ারের স্টেটের এতটাই শিশুদের প্রতি যদি এতটাই উদারতা থাকে, তাহলে তাদের এখানে এসে তাদের ভিজিট করা উচিত। কোনোদিন 13 বছরের নাবালিকাকে তুলে ধরে বেঁধে নিতে পারে না। তুলে ধরে বেঁধে নেওয়ার পুলিশের প্রধান ডিউটি হচ্ছে যে দোষী তাকে ধরা। এখনো পর্যন্ত পুলিশ এখানে এসে বসে আছে আর এখনো পর্যন্ত দোষী ধরা পড়েনি। সারা গ্রামের প্রতিবেশী চিৎকার করে বলছে যে দোষী আছে তাকে ধরতে হবে এবং তাকে এবং তার বাবাকেও
বাবাও আগে পুরনো অনেক কাজ কুকর্ম করেছেন, তাদেরকে শাস্তি, উপযুক্ত শাস্তি তাদেরকে দিতে হবে। আমরা চাই দোষীকে ইমিডিয়েট ধরা হোক, আর চাইল্ড ওয়েলফেয়ার যিনি আছেন তিনি এখানে এসে বাচ্চাদের ভিজিট করুন। আমরা সবাই যদি এখানে দূর দূর থেকে তাকে আসতে পারে, তাহলে ওনার তো এটাই কাজ, তাহলে উনি কেন এখানে এসে তাকে দেখবেন না? কেন একটা বাচ্চাকে উনি ডেকে পাঠাচ্ছেন? আর যে উদ্ধার করেছিল নারায়ণ, তাকে দুবার কালকে এসে হুমকি দিয়ে গেছে, গুলি করে দেব, তাকে তুলে নিয়ে যাব, তাকে মেরে ফেলবো, মার্ডার, খুনের হুমকি দিয়ে গেছে সে। মানে ভেবে দেখুন, যে দোষী সে বহাল তবিয়তে তৃণমূলের আমলে ঘুরে বেড়াচ্ছে, আর যে বাঁচাতে গেছে আজকে সে হুমকি পাচ্ছে, অথচ পুলিশ চুপচাপ বসে আছে। তৃণমূলের সমর্থক এরা, তৃণমূল ছাড়া অন্য কোনো জায়গার হতে পারে না। চোর, ডাকাত, তোলাবাজি, চরিত্রহীন, লম্পট সব তৃণমূলের। তৃণমূলের প্রভাবে হচ্ছে না পুলিশ, এই জন্য মেয়েটাকে কেন নিয়ে যাবে বাচ্চাটাকে? যদি কারোর দেখতে হয়, যদি কারোর সাহায্য করতে হয়, যদি কারোর জিজ্ঞাসাবাদ করতে হয়, যদি কারোর কাউন্সিলিং করতে হয়, বাড়িতে এসে করবে। একটা গরিব ঘরের মেয়েকে কেন নিয়ে যাবে ওখান থেকে? কালকে এখানে তো বিধায়কের কথা আর বলবেন না। বিধায়ক কখন যে কোথায় থাকে বুঝি না। বিধায়ক কিছু করতে পেরেছেন কি? দিনের পর দিন মিড ডে মিলের চাল চুরি হচ্ছে, রেশনের চাল চুরি হচ্ছে। বিধায়কের সামনে দিয়ে নিজের বিধায়কের নিজের লবির লোকেরা, অন্যের তৃণমূলের লোকেরা, তারা বিধায়কের সামনে বুড়ো আঙুল দেখিয়ে কাজ করছে। বিধায়ক এখানে কিছু করার ক্ষমতা বিধায়কের নেই। যা করার আমাদেরকে করতে হবে, সাধারণ মানুষ করবে, এখানকার মহিলারা করবে। যে ঘটনাটা ঘটেছে অতি নিন্দনীয় ঘটনা। আমরা আমাদের বিধায়ক থেকে শুরু করি, আমাদের যারা নেতৃত্বরা এসেছে, পুলিশ প্রশাসনকে বলেছি, তারা গ্রেপ্তার হয়েছে। এবং আমরা চাই যে যদি অন্যায় করে থাকে তার শাস্তি হোক, কিন্তু আমরা এটা চাই না যে এই শান্ত এলাকাকে, শান্ত ডুমুরদাহ নিত্যানন্দপুরকে অশান্ত করে যাক, অশান্ত করে দিক, এটা আমরা চাই না। কারণ আজকে যেটা দেখতে পেলাম আমাদের এমপি লকেট চট্টোপাধ্যায় আজকে এখানে এসে ওনার লোকজনকে তিনি গেলেন, খুব ভালো কথা। একটা মানুষ এরকমভাবে নির্যাতিত হয়েছে, তার পাশে দরকার, এটা আমরা সাধুবাদ জানাই। কিন্তু সঙ্গে এটা যিনি উনি বলে গেলেন ওনার বিজেপির লোকদের, যে এই বাড়ি যারা, যে ছেলেটা অন্যায় করেছে তার বাড়ির লোকজনকে চমকানি ধমকানি এবং বাড়ি ভাঙচুর, এটা আমরা তীব্র প্রতিবাদ করছি। এর ভাষা আমাদের কাছে নেই। ওনারা শান্ত এলাকা থেকে অশান্ত করার চেষ্টা করে। দোকানে মুরগি রয়েছে, সেগুলো লুটপাট করা হলো। দেখুন, ব্যাপারটা হচ্ছে কি, এই বিজেপি একটা দল, এদের কাজই লুটপাট করে খাওয়া, ঠিক আছে? আর উনি বলছেন না যে তৃণমূলের সকলে চোর, সকলে ধর্ষণকারী। উনিও একদিন তৃণমূলটা করতেন, তো তখন কি উনি ধর্ষিতা হয়েছিলেন? তা তো নয়। তাহলে তৃণমূলের সকলে চোর নয়, তৃণমূলের সকলে খারাপ নয়। কেউ, কোনো ব্যক্তি যদি খারাপ হয়ে থাকে তাহলে তাকে আমরা সমর্থন করি না, তৃণমূল কংগ্রেস সমর্থন করে না। তার জন্যই আমাদের বিধায়ক বলুন, তার জন্যই আমাদের ওপর নেতৃত্ব বলুন, তারা ওই মহিলাটা বা ওই পরিবারের পাশে এসে দাঁড়িয়েছে। এবং আমরা চাইছি যদি কেউ অন্যায় করে তার শাস্তি হোক, আমরা তাদের হয়ে কোনোরূপ যাব না। গ্রেপ্তার কি হয়েছে? হ্যাঁ, গ্রেপ্তার। কজন? সাংসদ এখানে বললেন যে তৃণমূল কিছু করতে পারবে না, বিজেপি যা করার করবে। দেখুন, ব্যাপারটা হচ্ছে বিজেপি যা করার করবে উনি তো বলছেন, উনি বলে গেলেন ডাইরেক্ট, ওনার কর্মীদেরকে অর্ডার দিয়ে গেলেন যে ভাঙচুর কর, এই এলাকাকে, শান্ত এলাকাকে অশান্ত করে তোল, এখানে একটা আন্দোলনমুখী জায়গা তৈরি কর। একটা শান্ত এলাকাকে অত সহজে অশান্ত করা যাবে না। আমি যেটা জানি, একজন গ্রেপ্তার হয়েছে, আরও ভাইকে নিয়ে গেছিল না দাদাকে, সেটা মনে হয় ছিল অভিযুক্ত যে সে গ্রেপ্তার শুনেছি।
আমার কলকাতা নিউজ, কথা হবে সামনাসামনি।